তথ্য প্রযুক্তির এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারে আমরা অনেকটাই অভ্যস্ত হয়ে পড়েছি। প্রতিদিনই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অ্যাপে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক টুলস ব্যবহার করছি, কখনো প্রয়োজনের তাগিদে, আবার কখনো নিছক বিনোদনের খোঁজে। ছবি এডিট, ভিডিও জেনারেট কিংবা মুখের হুবহু কণ্ঠ, কথা বলার মতো ক্লোন সবই এখন হাতের মুঠোয়। কিন্তু কখনোই কি ভেবে দেখেছেন আমাদের এই মনোরঞ্জনের পেছনে কত বড় ক্ষতি হচ্ছে পৃথিবীর জন্য? এআইতে আপনার এক ক্লিকেই নষ্ট হচ্ছে হাজার হাজার লিটার পানি ও বিদ্যুৎ। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার চমকপ্রদ মনে হলেও বাস্তবে এটি পৃথিবী ও মানব সভ্যতার জন্য বড় হুমকি তৈরি করছে। এআই দিয়ে একটি ছবি বানাতে আমাদের এক ক্লিকই যথেষ্ট। কিন্তু সেই ক্লিকের পেছনে কাজ করে হাজার কিলোমিটার দূরের ডাটা সেন্টার, যেখান থেকে সেই ছবি বানিয়ে আপনার মোবাইল ফোনে পাঠানো হয়। আর এই প্রক্রিয়ায় চলে বিশাল কম্পিউটিং, যাতে লাগে গিগাওয়াট বিদ্যুৎ, আর সেই সার্ভার ঠান্ডা রাখতে উড়ে যায় লিটার লিটার পানি। আপনি জানলে অবাক হবেন, চ্যাটজিপিটির মতো এআই মডেলের ট্রেনিংয়ে গড়ে প্রতি ঘন্টায় প্রায় 100 মেগাওয়াট বিদ্যুৎ লাগে, যা 40,000 পরিবারের একদিনের বিদ্যুতের চাহিদা মেটাতে পারে। আর গুগলের মতো প্রতিষ্ঠান প্রতিদিন প্রায় 21 লাখ লিটার পানি ব্যবহার করে তাদের সার্ভার কুলিংয়ের জন্য, যে পানি খেয়ে একদিন বাঁচতে পারবে 4,200 মানুষ। বিশ্বে বর্তমানে 72 কোটি মানুষ চরম পানি সংকটে রয়েছে। এই সংকটের মধ্যেই এআই এর বিস্তার যেন আগুনে ঘি ঢালার মতো। আর তাই বিজ্ঞানীরা সতর্ক করেছেন, 2030 সালের মধ্যে এআই হতে পারে বিশ্বের অন্যতম বড় কার্বন ও পানি গ্রাসকারী প্রযুক্তি। 2027 সালের মধ্যে এআই প্রযুক্তিতে পানির ব্যবহার বছরে 660 কোটি ঘনমিটার ছাড়িয়ে যেতে পারে, যা ডেনমার্কের পুরো বছরের পানি চাহিদার 4 থেকে 6 গুণ। তাই এআই প্রযুক্তি ব্যবহারে আমাদের আরও দায়িত্বশীল ও সচেতন হওয়া দরকার। কেননা প্রযুক্তির এই যুগে এআইকে পুরোপুরি বাদ দেওয়া একেবারেই অসম্ভব। বরং প্রযুক্তির এই অদম্য শক্তিকে কাজে লাগাতে হবে। আর সেই শক্তি যেন পরিবেশের শত্রু না হয়, সেটাও খেয়াল রাখতে হবে। কারণ সঠিক ব্যবহারই প্রযুক্তিকে মানবতার সহযাত্রী করে তুলতে পারে। রাজীব বিশ্বাস, কালবেলা।